এই খেয়ালি তোমার শাড়িটা তো বেশ সুন্দর গো, কোন বুটিকে নিলে? আর বলিস না তৃষ্ণা, পাড়ার একটা মেয়ে সেদিন জোর করে গুছিয়ে দিল, এমন কিছু দামও নয়। এই শুরু হলো আপনাদের, এই শাড়ি গয়না ছাড়া আর বুঝি কোনো কথা নেই আপনাদের? তা কি করব বলুন তো, ওই আপনার মতো বটকৃষ্ণবাবুর লেগ পুলিং করবো? হ্যাঁ ব্যোমকেশ বাবু, আপনি না বেচারা নিরীহ মানুষটাকে বড় বেকায়দায় ফেলেন। হ্যাঁ, উনি না হয় একটু আধ্যাত্মিক জগতের লোক। হ্যাঁ, ওই ভূত ভবিষ্যৎ হাতড়ে বেড়ান আর কি। কোন দিন না নিজেই। আরে স্যার, আপনি আসুন 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 আসুন। ও, আপনারা তো সবাই আছেন দেখছি। অবশ্য মধুসন্ধ্যাদি বটকৃষ্ণবাবু তো আজকে নেই। মধুচন্দ্রাদির শরীরটা ভালো নেই, একটু আগে ফোন করেছিলেন। বটকৃষ্ণ বাবু দেখুন, হয়তো কারো পোস্টে দেখে ভুলভাল প্রেডিকশন করেছে, নিয়ে মার খেয়ে পড়ে আছে। না না, এভাবে বলবেন না। আমায় ফোন করেছিলেন, উনি ওনার ভাইপোর জন্য মেয়ে দেখতে যাবেন। নিজেরই জুটলো না, তার আবার ভাইপো। আচ্ছা চৈত্র ম্যাডাম, আপনি সেদিনকে বলছিলেন না আসামের সেই জায়গাটার কথা, যেখানে জটিল বাবা কি দলে দলে সে আত্মহত্যা করে? হ্যাঁ স্যার, ওই জায়গাটার নাম হাফলং, আসামের একটা প্রত্যন্ত গ্রাম, অপূর্ব সুন্দর জায়গা। যাবেন নাকি? আরে হ্যাঁ, সে কথাই তো আমি বলতে চাই। গতকালকে আমার এক পুরনো বন্ধু ফোন করেছিল। ও গত মাসে ওখান থেকে ঘুরে এসেছে, বললো সমস্ত ব্যবস্থা করে দেবে। তা আমরা যদি গরমের ছুটিতে সেখানে যাই? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই মধুচন্দ্রাদিকে মেসেজ করে দিচ্ছি। তা বটকৃষ্ণ বাবু যাবেন নাকি? হ্যাঁ, উনি তো গতকালকে আমার অফিসে এসে বলে গেলেন যে স্যার, সারা বছর তো ছাত্রপড়ি কাটাচ্ছি, আমাদেরও তো একটু অক্সিজেনের দরকার, একটা প্ল্যান করুন না, চলুন কোথা থেকে ঘুরে আসে। ব্যাস হয়ে গেল। আর আহা ব্যোমকেশ বাবু, ব্যাপারটা আপনি বুঝুন, মানুষটা একা, তাছাড়া প্ল্যানটা তো উনি দিলেন। তাহলে ব্যোমকেশ বাবু আপনি টিকিটের ব্যবস্থাটা করুন। বাকি সব দায়িত্ব আমার। না, এখন ছুটির সময় হয়ে গেল, আমি এখন আসি। খুব ভালো হলো, স্কুলে তো সময় হয় না, ট্যুরে গেলে বরং এক ফাঁকে বটকৃষ্ণ বাবুকে হাতটা দেখি। সময়টা আমার ভালো যাচ্ছে না। আমিও। আরে ওকে না দেখিয়ে আমাকে বলুন, ওর থেকে ভালো প্রেডিকশন করে দেবো। ও আবার কিছু জানে নাকি? তা আপনি যাই বলুন, আমি ওনার কাছে দেখাবো। ওকে। My heart beat like thunder, who makes my temperature rise, who makes me tremble with wonderful rapture, the one burning glass from her eye. Margarita, I was free as a gypsy, a creature too wild to tame. Then suddenly I saw Margarita, and I was caught like a moth in the flame. Margarita is her name. Margarita. A slave to her every command, she captivates me and intoxicates me with one little touch of her hand. Margarita, sweet
জায়গা। সত্যি খুব সুন্দর, দারুণ জায়গা। ও বটকৃষ্ণ বাবু, কেমন লাগছে? কি মধুচন্দ্রা ম্যাডাম, এখন কি হাতটা দেখাবেন নাকি? দেখে নিন, কাছেই আছে। আরে আরে কি অপূর্ব দৃশ্য! যতটা দেখছি তো মন ভরে যাচ্ছে। কি সুন্দর! আহা, সবুজের সমারোহ, পেছনে পাহাড়, তার উপরে মেঘের খেলা, এ তো অপূর্ব। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। কি অদ্ভুত গাছ বাবা, দারুণ! আর কিরকম মেঘ, চতুর্দিকে ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। দাঁড়াও, একটা ফটো তুলতে হয় না? হ্যাঁ। এই কার কাছে আছে মোবাইল? ক্যামেরা কার কাছে আছে? মোবাইল ভালো আছে? চলো ফটো তোলো, সেলফি তোলো, সেলফি তোলো সবাই। তোমরা তিনজন দাঁড়াও, আচ্ছা আমারও ফটো তুলছে। একটা সেলফি তোলো এবারে, চলো চলে এসো। হ্যাঁ না তুমি সবাই সেলফি ওকে দাও। বাহ দারুণ হয়েছে, চলো দারুণ হয়েছে। চলো চলো চলো, আমরা হাঁটতে হাঁটতে মেঘ যে মেঘ ঢেকে গেল তো, পুরো মেঘ ঢেকে গেল। হ্যাঁ। If a picture paints 1,000 words, then why can't I paint you? The words will never show the you I've come to know. If a face could launch 1,000 ships, then where am I to go? There's no one home but you. You're all that's left me to. And when my love for life is running dry, you will come and pour yourself on me. If a man could be two places at one time, I'd be with you tomorrow and today, beside you all the way. If the world should stop revolving, spinning slowly down to die, I'd spend the end with you. And when the world walks through, then one by one the stars would all go out. Then you and I would simply fly away. ঘটকৃষ্ণ বাবু, আপনি ভাগ্যিস উদ্যোগটা নিলেন তাই।
এবং বঙ্গেশ বাবুকে টিকিটটার কথা বললাম, উনি খুব ভালো টিকিটটা কাটতে পেরেছেন। যোগাযোগটা হয়ে গেল তাই করে নিলাম আর কি, ভালোই হলো, হয়ে গেল তাই। যাই বলেন স্যার, এই পাহাড়, ফুল, সবুজের মধ্যে এসে না মনটা কেমন উদাস হয়ে যায়। ওই যে কবি বলেছেন না, ঘর হতে শুধু 3 পা ফেলিয়া। ওটা 3 পা নয় মশাই, ওটা 2 পা। আপনি 3 পাটা পেলেন কোথায়? আরে ওই হলে হেমন্ত বাবু, যাহা 52 তাহাই 53। আবার ভুল, আমার নামটাও ভুলভাল বলছেন। হেমন্ত নয়, সামন্ত। আচ্ছা ভুল কোথায়? আপনাকে কত উচ্চ আসনে বসালাম। আরে হেমন্ত বাবু কত বড় গায়ক ছিলেন, চিন্তা করুন। হয়েছে হয়েছে, আমাকে আর উচ্চাসনে আপনাকে বসাতে হবে না। আপনি আপনার রাহুকেতু নিয়েই থাকুন। দেখছেন স্যার, উনি সবসময় আমার পেছনে লাগেন। আপনার পেছনটা যে খুব সুন্দর। ওগুলোকে আপনার মেনে নিতে হবে, বুঝলেন বঙ্গেশ বাবু? সব কিছু মেনে নেওয়া যায় না, বুঝলেন স্যার? সেটা ঠিক, কিন্তু উনি তো ভুলভাল বললেই কি আমাকে মেনে একটু নিতে অন্য হবে? জগতের মানুষ, এটা হয় নাকি? ওনার সেই কথাগুলোকে একটু মানতে ঠিক হবে। আছে। ভালো লাগে, মনটা ভরে গেল, মনটা একবারে ভরে যাচ্ছে। আপনারা ওদিকে গেছিলেন? কি আছে ওদিকে? যান, ওদিকে একটা সুন্দর পাহাড়ি স্কুল আছে, দেখে আসুন। তাই? তাহলে তো যেতেই হয়। আপনারা বরং ওই দিকটায় যান, একটা ছোট্ট মন্দির আছে, খুব ভালো লাগবে। মন্দির? বাহ, মন্দির আছে যখন পুরোহিত নিশ্চয়ই থাকবে। আজ মঙ্গলবার, চতুর্দশী তিথি, পুষ্যা নক্ষত্র। স্যার চলুন আমরা পুজো দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, আপনি ওই আপনার গ্রহ নক্ষত্র নিয়েই থাকুন। ওরা হোমস্টে থেকে জানিয়ে দিয়েছে জলখাবার রেডি, আমি বরং ওদিকেই যাই। একটু গিয়ে তো মন্দিরটা বলছে, তাহলে চলুন মন্দির পর্যন্ত যাই, সেখানে গিয়ে তখন পুজো দিতে পারবেন। Who makes my heart beat like thunder? Who makes my temperature rise? Who makes me tremble with wonderful rapture, with one burning glance from her eye? Margarita. বেশি ভালো জায়গাটা ওই। ও কি আদি, আমার এখানে একটা ছবি তুলে দাও না গো, ডিপিতে দেবো। আচ্ছা দিচ্ছি দিচ্ছি, দে মোবাইলটা দে, তুই তো আমার ফোনটা ধর। একটু হাসবি। আরে মেয়েটাকে, তাই তো একটা মেয়ে এদিকে কিরম তাকিয়ে আছে, দেখো মনে হয় আশেপাশেই কোথাও থাকে। হ্যাঁ, দেখলেই মায়া হচ্ছে, কেমন দুঃখী দুঃখী ভাব। এই তুমি ছবি তুলবে? এসো না, আমাদের সাথে ছবি তুলবে। তোমার নাম কি? এ কি, এ তো কিছুই বলে না। তোমার নাম বলো। কি জানি, হয়তো কথা বলতেই পারে না। বলো বলো, কি নাম তোমার? গোলাপ? তবে কি গোলাপি? না মনে হয়, দেখো গলায় ক্রস আছে। বুঝেছি, গোলাপের ইংরেজি রোজ। তোমার নাম রোজি? চলো তো, আমাদের সাথে একটা ছবি তুলবে। এসো ছবিটা তুলি। ওই তো বোমকেশদা যাচ্ছে। ও বোমকেশদা, আমাদের একটা ছবি তুলে দিন না প্লিজ। ও, আপনাদের ছবি তোলা শেষ হয় না। দিন দিন, ফোনটা দিন, অন করে দিন। নিন নিন, আমার ফোনটাই তুলুন, ভালো আসছে।
নাম তো রোজি, তো তোমার বাড়ি কোথায়? কে কে ওখানে? কে তুমি? কি হলো বটকৃষ্ণবাবু, কার সাথে কথা বলছিলেন? একটা মেয়ে ওখানে দাঁড়িয়েছিল, নাম জিজ্ঞেস করতেই পালিয়ে গেল। এই আশেপাশে গ্রামেরই কেউ হবে হয়তো। না না, আমার কিন্তু ঠিক সেরকম মনে হলো না, একটু খটকা লাগছে স্যার। ওটা নিয়ে কিছু ভাবতে হবে না। কি হলো বটকৃষ্ণবাবু, আপনার গ্রহ নক্ষত্র মিলছে না নাকি? আরে ছাড়ুন তো আপনার এই গ্রহ নক্ষত্র, বেড়াতে এসছেন, এনজয় করুন মশাই, এনজয় করুন। স্যার, মিস্টার ডেভিডের সাথে আপনি একটু আলাপ করুন। ইনি কিন্তু প্রকৃতি পাগল মানুষ, প্রতি বছরই একবার করে এখানে আসেন। নমস্কার মিস্টার ডেভিড, আমি নিরঞ্জন দস্তিদার, কলাতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। হ্যাঁ, ব্যোমকেশবাবু আমাকে বললেন যে আপনারা সব শিক্ষক শিক্ষিকারা এখানে বেড়াতে এসছেন, তো বাকিরা কই? ওই যে মহিলারা মর্নিং ওয়াক করে এসে গেলেন মনে হচ্ছে, ওই তো আসছেন। আচ্ছা, আমি তাহলে একটু চাটা বলে আসি, আপনারা সবাই বসুন, একটু গল্প করুন, আমি চা বলে আসি। আপনারা চা খেয়ে নিলেন নাকি? আরে আপনাদের জন্য অপেক্ষাই তো আছি। এনাকে তো ঠিক চিনলাম না। আমি ডেভিড গোমস, আপনাদের মতোই এখানে বেড়াতে এসেছি। আপনি থাকেন কোথায়? আমার বাড়ি সাউথে, বর্তমানে আমি শিলিগুড়িতে থাকি। আপনার নাম ম্যাডাম? আমি মধুছন্দা সেন, বাংলার দিদিমণি। আর আপনারা? আমি কৃষ্ণা লাইরি, হিস্ট্রির টিচার। আমি কেয়া অধিকারী, ওয়ার্ক এডুকেশন। চৈতি বসুরায়, আমার সাবজেক্ট ইংলিশ। স্যার, আমি তাহলে একটু চাটা বলে আসি। আপনি বসুন, ব্যোমকেশবাবু গেছেন। বলছিলাম কি, আপনি তো আমার নাম জিজ্ঞেস করলেন না। ওই যে ব্যোমকেশবাবু প্রথমেই বললেন, বটকৃষ্ণবাবু। হ্যাঁ স্যার, আমি বটকৃষ্ণ ভট্টাচার্য, সংস্কৃত পড়াই, আর ওই একটু আধটু ওই জ্যোতিষ চর্চা করি। বাহ, বেশ ভালো। ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি নিয়ে অনেক রিসার্চ হয়েছে, আমি কিছু কিছু আর্টিকেল পড়েছি। তাহলে আপনিও রাকেশ বাবুর খপ্পরে পড়লেন? রাকেশ? সেটা কি? ওই যে রাহু, কেতু, শনি, এই তিন মিলিয়ে রাকেশ। ব্যোমকেশ দা, আপনি পারেনও বটে। আমাদের হোমস্টেতে চাটা দেয়, খুব সার্ভিস ভালো। হ্যাঁ, মেয়েটি খুব ভালো, খুব আদর যত্ন করে আমাদের। মিস্টার ডেভিড, চাটা কিন্তু খুব সুন্দর করে এই হোমস্টেতে। আপনি খেয়ে একবার দেখুন, অপূর্ব চা। বাহ, বেশ ভালো, বেশ ভালো চা। এখানকার সমস্ত হোমস্টেরই সার্ভিস খুব ভালো এবং চায়ের কোয়ালিটিও খুব ভালো। তা আপনারা সবাই কালকে আসুন আমার হোমস্টেতে, একসাথে বসে চা খাওয়া যাবে, একটু গল্প গুজবও করা যাবে। আপনার হোমস্টেটা কত দূর? আরে এই তো এই পাহাড়ের ঢালটার ঠিক ওই পাশে শিসং হোমস্টে, যে কাউকে বলবেন আপনাকে দেখিয়ে দেবে।
তা ব্যোমকেশবাবু, কালকে আবার যাওয়া যেতে পারে চা খেতে? চলুন স্যার, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কালকে তাহলে যাবো। চলুন। তা আপনারাও কালকে যাবেন তো? যাও। তা আজ আমি উঠি, কালকে তাহলে আপনারা আসুন। ওকে, নমস্কার। আসি, হ্যাঁ। এই জায়গাটা কি সুন্দর। এই মধুচন্দ্রাদি, এই অন্তাক্ষরী খেললে হতো না? হ্যাঁ। না বাবা, আমি অত গান টান জানি না। আরে আমাদের সঙ্গে মধুচন্দ্রাদি আছে তো, উনি তো সবচেয়ে ভালো গান করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, হয়ে যায় হয়ে যায়। করো করো গান। এখন বাবা, এখন গলা তো ঠিক নেই, এই ভোরবেলা যা ওয়েদার। আচ্ছা দেখছি, তোমরা বলছো যখন, ভুল হলে কিন্তু কিছু মনে না না না, কোনো ব্যাপার না। তাহলে আর দেরি নয়, শুরু করো শুরু করো। আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার মাঝে, তুমি আমার নয়নে নয়ন রেখো, আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে। আজি প্রণমে তোমারে চলিব নাথ সংসার কাজে, হৃদয় দেবতা রই। কি হলো দিদি, থামলে কেন? আরে রোজি না? হ্যাঁ ওই তো, তো এখনো সেই একই লাল কোট। হয়তো খুব গরিব, কেউ দিয়েছে ওকে কোটটা। এই রোজি, এসো না, গান শুনবে আমাদের, এসো না এখানে। তাহলে আপনারা কালই ফিরে যাচ্ছেন? হ্যাঁ, কালই আমাদের শিলচর থেকে ফ্লাইট। আর আপনি? আমি কালকে দিনটা থাকবো। আসলে বছরে এই সময়টা আমি আসি এখানে, বলতে পারেন আমাকে আসতে হয়। আপনি যখন প্রায়ই এখানে থাকেন তখন নিশ্চয়ই মেয়েটাকে দেখেছেন। হ্যাঁ, গলায় ক্রস, সব সময় লাল কোট পরে থাকে। চেনেন নাকি? মেয়ে? হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েটাকে আমি দেখেছি আমাদের হোমস্টের সামনে ঘোরাঘুরি করতে। আমি ডাকতেই চলে গেল। আপনার তো মশাই সব থেকেই নজর। যাক, আর বলছি না। আরে না না, মেয়েটা কথা বলতে পারে না, তাও ইশারায় আমাদের নাম বলেছে। কি কি নাম মেয়েটা? মেয়েটা হাতের গোলাপ দেখিয়েছিল, তাতেই বুঝলাম ওর নাম রোজি। অসম্ভব, আমি এত বছর ধরে ওকে খুঁজে বেড়াচ্ছি, আর আপনারা? কোথাও কি কিছু ভুল হচ্ছে? আরে ও তো আমাদের সাথে ছবিও তুলেছে, ব্যোমকেশ দাই তো তুলে দিয়েছেন। ছবি? ওই দেখান তো দেখি, কি ছবি তুলেছেন? এই তৃষ্ণা, তোমার মোবাইলেই তো ছবি তোলা আছে, ওনাকে দেখিয়ে দাও না। দেখুন, এখানেই আছে। ওই এখানে তো নেই, এ তো আপনাদেরই ছবি। কই দেখি দেখি। এই নিন। আরে এই ছবিটাই তো ব্যোমকেশদা তুলেছিলেন, কিন্তু এখানে তো আমরা 4 জন। দেখো মধুচন্দ্রাদি। আরে তাই তো, তাই তো, সত্যিই তো যাচ্ছ। উমা, রোজি কোথায় গেল? কই দেখি দেখি। তাই তো, আপনার ছবি তুললে অথচ কি ব্যাপার বলুন তো, দেখুন তো কেন এটা হলো? বুঝতে পারছি না ঠিক। দেখুন কি ব্যাপার? ব্যাপারটা আমার ঠিক স্বাভাবিক লাগেনি। একটু খুলে বলবেন স্যার? ওর ফটো আপনারা তুলতে পারবেন না। ঠিক বুঝলাম না তো, কি বলতে চাইছেন আপনি? ও হলো রোজি, আমার একমাত্র বোন। ভালো নাম মার্গারিটা গোমস। ছোটবেলাতেই আমাদের বাবা মা মারা যান। বলতে গেলে আমিই রোজিকে বাবা মায়ের আদর দিয়ে মানুষ করি, কিন্তু আমার পক্ষে ওকে সবসময় আগলে রাখা সম্ভব হচ্ছিল না।
তাই স্কুল শেষ হতে ওকে কার্শিয়াংয়ের কলেজে ভর্তি করি। ও ওখানেই হোস্টেলে থাকতো। প্রায় প্রতি সপ্তাহে রবিবারটা ওর সাথে দেখা করতে ছুটে যেতাম ওর হোস্টেলে। সেবার ওর সঙ্গে যখন দেখা করতে যায় তখন ওর জন্য একটা লাল টুপি নিয়ে গিয়েছিলাম। Who makes my heart beat like thunder? Who makes my temperature জানেন, বোনটা আমার কি খুশি হয়েছিল টুপিটা পেয়ে। wonderful rapture with one burning glance from her eye? Margarita. কিন্তু কি করে জানবো বলুন, সেটাই ছিল ওর সঙ্গে আমার শেষ দেখা। Creature too wild to tame. Then suddenly I saw Margarita, and I was caught like a moth in the flame. পরের বার গিয়ে শুনলাম ওদের হোস্টেল থেকে বাসে করে সব স্টুডেন্টরা এই হাফলংয়ে বেড়াতে এসেছে। এই হাফলংয়ে একটা সুন্দর ঝর্ণা আছে, খুব সুন্দর। সেখানে ওদের বাসটা দুর্ঘটনা কবলে পড়ে। খাদে পড়ে যাওয়া বাসের ড্রাইভার এবং 4 জন ছাত্রের মৃত্যু হয়। বেশ কিছু ছাত্রী গুরুতর আহত হয়, কিন্তু আমার বোনের কোনো খোঁজ পাওয়া যায়নি। সে কি, এটা কত বছর আগের ঘটনা? প্রায় 10 বছর আগে। 10 বছর আগে? তাহলে বোধহয় আর বেঁচে থাকার সম্ভাবনা খুবটা নেই। খবর পেয়েই আমি ছুটে আসি, কিন্তু শিলচর থানার পুলিশ বহু চেষ্টা করে আমার বোনের দেহ উদ্ধার করতে পারেনি। তাহলে তো ওনার অতৃপ্ত আত্মার শান্তির জন্য আমাদের কিছু করা দরকার। বোনটাকে যে দুটো ফুল দিয়ে যাব তাও পারি না, তাই আমি বাধ্য হই বারবার এখানে ছুটে আসতে। তাই মনে হয় বাড়ি জিজ্ঞাসা করাতে ও ওই খাদটা দেখিয়েছিল। তাই ভাবলাম যে আপনাদের তোলা ছবিতে ওকে অন্তত একবার দেখতে পাবো, কিন্তু ও আমায় দেখা দেবে না। মেয়েটা বড় দুঃখী, ওর আত্মার শান্তি হয়নি, তাই ও বারবার ফিরে আসে। অবিশ্বাস্য ব্যাপার। আমার ব্যাড লাক। আবার দেখা হবে। জীবন মরণের সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে জীবন